তোর গতকালকে আরো বেশি হয়েছিল, 40 জনের উপরে হয়েছিল। কয়জন? কালকে 54 জন হয়েছিল। আসসালামু হুজুর, আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। আমি একটা কথা বলতে চাই। আমি বলছি কি, আমাদের ক্লাসের ছাত্র কতজন, আমরা কি এটা সঠিক জানতে পারি যে ক্লাসে মেন যারা প্রস্তুতি দিয়েছে ছাত্র কতজন আমরা জানতে পারি? আচ্ছা, জানা যাবে, এটা অসুবিধা নাই। হ্যাঁ, এটা আমাদের ওই হাজিরাতে গেলে জানা যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, জানতে পারবেন একটা ইনশাল্লাহ। বিষয় হুজুর, আমরা হাজিরা দেখতে পারি না, আমরা হাজিরা দেখবো কিভাবে? হাজিরা দেখবেন না? জি। আচ্ছা, আমাদের হাজিরা অপশন আছে অবশ্যই। এটা এটা এখন বলে ঠিক হয় নাই, আপনাদেরকে জানানো হবে, অফিস থেকে ইনশাল্লাহ জানানো হবে। কি কালকে জি, আমার রোল নাম্বার কত? কালকে আমি মাদ্রাসা আসসালামু গেলে আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমার একটা গুজারিশ ছিল। জি বলেন। ওই হোয়াটসঅ্যাপে আর এইখানে মেসেজে শুধুমাত্র ওই যে রোল নাম্বার গুলো লেখা হচ্ছে, ওটা একটু দয়া করে বন্ধ করতে বলবেন। হোয়াটসঅ্যাপে মেসেজে ভর্তি হয়ে যাচ্ছে, আর এখানেও সবসময় মেসেজ আসছে। আপনারা তো কেউ বলেন নাই যে ওখানে রোল নাম্বারটা টিপো, কিন্তু দেখছি লেভেল ভাবে টিপে যাচ্ছে। আপনারটা কি সেভ হয়ে যাচ্ছে নাকি? না না, হোয়াটসঅ্যাপে এসে মেসেজ ভর্তি হয়ে যাচ্ছে, এই আর কি। স্ক্রিনে আসতেছে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। জি হুজুর, বলছি আমরা হোয়াটসঅ্যাপে তো হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে হুজুর। হোয়াটসঅ্যাপে হাজিরা আমাদের হবে, লিঙ্ক যে করা আছে। আমি স্ক্রিন শেয়ার করতে চাই, দেখেন। সময় নেই কি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, বলছিলাম আজকে মনে হয় ছাত্র কম আছে। ওই যে আজকে আমাদের ইন্ডিয়াতে বৃহস্পতিবার করে তো মাদ্রাসায় বন্ধ থাকে, ছুটি থাকে। যার আহ, কারণে মনে হয় ছেলেগুলো আজকে সব ছুটি কাটাচ্ছে আর কি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আজকে তো ছুটি হয়। আপনারা ইন্ডিয়ার কয়জন আছেন? ইন্ডিয়ার তো অনেকজনই আছে, প্রায় ইনশাআল্লাহ আমি আছি। 20-25 জনের মতো আছে। হুজুর আমি আছি। জি হুজুর, আমি ইন্ডিয়া। ইন্ডিয়াতে আমি আছি কি? লিয়াকত আলী মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইন্ডিয়া থেকে আমি আছি। আসেন না? হাজিরার হুজুর, অপশনটা এখানে আসতেছে না। জি হুজুর, বলছিলাম এখানে মহিলা আছে নাকি? কোথায়? তো এই তো দেখা যাচ্ছে রিমা, তাসিফা, তাসফিয়া। হ্যাঁ, আমাদের গ্রুপে তো থাকবে, ওনারা থাকবে। ওনারা কথা বলতে পারবে না, শুধু শুনবে পড়া। ও, ঠিক আছে। ওনারা পড়া শুনবে শুধু। আচ্ছা, তো কয়জন আসছেন মোট এখন অলরেডি? 35 জন। 37 জন। জন। 37। গতকালকে কয়জন ছিলেন? কালকে জি, 54 জন আছে। কাল 54 জন আসছিল। কয়জন? 56 জন। 54 জন আছে। 54 জন। ছিল। কথা আটকে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আসসালাম। জি, আমার কাছে আপনাদের কি ক্লাস জানা আছে কি? জি। কি ক্লাস বলেন তো? তালিমুল ইসলাম, সাফওয়াতুল মাসালিক।
আরবি সফওয়াতুল মাসাদির এবং তালিমুল ইসলাম। জি হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। জি জি হুজুর। আচ্ছা দেখেন, আমি মেন পড়াতে জি যাই, আমি দেখতে তারপর পাচ্ছি আমরা তো। যে আমরা ওখান থেকে কথা বলবো ইনশাল্লাহ। সাউন্ড আসতেছে ওই যে মনে হয় ক্লিয়ার ভাইয়ের না। কাছ থেকে সাউন্ড আসছে ভালো হয়। শাওন আসতেছে কোথা থেকে? বাড়ি থেকে শাওন আসতেছে। জি, দেখতে পাচ্ছেন? জি হুজুর দেখতে জি পাচ্ছি। হুজুর। জি হুজুর দেখতেছি। জি দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, তো আপনাদের এই যে এই কিতাবটা যেটা আছে, তালিমুল ইসলাম হিস্সে আউয়াল, এই কিতাবটা আপনাদের মোটামুটি 1-8 মাস পরে শুরু হবে, কারণ আপনারা তো মাত্র শুরু করলেন। আগে উর্দু পড়া শিখেন, প্রাথমিক উর্দু কায়দা যেটা আছে, হ্যাঁ, ওই কায়দাটা পড়ানো মোটামুটি যখন কিছু হবে, তখন আপনাদেরকে এই কিতাবটা শুরু করা হবে। হ্যাঁ, তার আগে আমরা কি করব, এই কিতাবের সাথে আরেকটা কিতাব আছে আমাদের, আরবি সফওয়াতুল মাসাদির, সেই কিতাবটা আমরা শুরু করব। বুঝে আসছে? জি জি বুঝতে জি হুজুর। পেরেছি। আমার কথা বুঝতে পারছেন না? জি হুজুর বুঝতে পারছি। জি। জি হুজুর বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আপনাদের কিতাবটা শুধু দেখাইলাম আর কি। হ্যাঁ, এই যে এগুলো, এই কিতাবটা পড়ানো হবে আপনাদের, এই উর্দু। বুঝে আসছে? জি আচ্ছা, এখন আমরা জি আরেকটা বই দেখি, এই যেটা আপনাদের কাজকে যেটা পড়ানো হবে, এই যে সফওয়াতুল মাসাদির। আচ্ছা আচ্ছা, এই যে আমরা কিতাব শুরু করার আগে সূরা ফাতিহা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد قل هو الله সূরা ফালাক 3 বার পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اعوذ برب من شر ما خلق. قل اعوذ برب الفلق. قل اعوذ برب الفلق من شر. সূরা নাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اعوذ برب الناس ملك الناس اله الناس الذي يوسوس. قل اعوذ برب الناس ملك الذي يوسوس. তো এই যে আমাদের বই তিনি লিখেছেন, আল্লাহ তাআলা তিনাকে জান্নাত দান করুক, আমিন। তার ইশারের সবের জন্য আমরা এগুলো লক্ষ্য করব, কারণ জিনার এত মেহনত পরিশ্রমের কারণে আমরা এই বইটা পড়তে পারতেছি। এই জন্য তিনার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি কোন ব্যক্তির ইহসান পাওয়ার পরে শুকরিয়া আদায় করে। কি করে? শুকরিয়া আদায় হ্যাঁ করে। হ্যাঁ, বলা হাদিসের মধ্যে আছে না, কোন ব্যক্তি হাদিসের যদি মধ্যে আছে তোমার না, কোন উপকার ব্যক্তি করে, যদি তোমার উপকার করে
হ্যাঁ, এক গ্লাস পানিও তোমাকে দেয়, তো তুমি ওই গ্লাসটা হাতে নেওয়ার পরে তাকে জাযাকাল্লাহ বলে তার শুকরিয়া আদায় করো, তাকে ধন্যবাদ জানাও, তার কৃতজ্ঞতা প্রকাশ করা। বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে না? কথা বুঝতে না পারলে বলবে হুজুর কথা শোনা জি যাচ্ছে না। হুজুর, বোঝা মিউট করে রাখলে ভালো হবে। প্রচন্ড ফিডব্যাক আছে। অন্য কোনো বাজে আওয়াজ আসছে নাকি? হুজুর একটু কথা বলতাম, মানে অনেকেই মিউট করে রাখতেছে না, যার কারণে মানে আওয়াজের একটু সমস্যা হচ্ছে অনেক সময়। সবাই যদি একটু মিউট ও করে রাখে আপনি কথা বলার সময়, তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বাকিরা মিট করে রাখে একটু। মিট করা বুঝেন? ওই যে হুজুর উত্তরগুলো যদি মেসেজে লিখে দেয় সব থেকে মনে হয় ভালো হয়, কারণ একটা মেসেজ লেখেন তাহলে সুবিধা হবে। জি জি, বলতেছিলাম যে আপনাদের গতকালকে কি ক্লাস পড়ানো হয়েছে? এসব ফিক্স শিখে হুজুরে পড়া দিয়েছে? হুজুর সবাই মিট করতে বলেন হুজুর, তো একটু মিট করি। অনেকে হেডফোন নিয়ে কথা ক্লাস করতেছে। হ্যাঁ, আচ্ছা, সবাই কি আসছেন? আমি আপনাদের সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই আসলে পড়াটা আমি দিয়ে দেবো, তারপর আপনাদের সাথে গল্প করবো। এমডি কাউসার বাইরে থেকে নয়েজটা আসে, উনি মিউট করে রাখেন। আচ্ছা, আপনাদের এটা পড়ানোর সিস্টেম হচ্ছে যে আপনারা ওই যে আরবি শব্দগুলো, এই দেখেন 1 নম্বরে লেখা আছে আর নাসরু, উপরে লেখা আছে মাজদার, দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর নাসরু শব্দ লেখা আছে। আর নাসরু মানে সাহায্য করা। কি লেখা আছে? নাসরু মানে সাহায্য করা। লেখা। হ্যাঁ, এই শব্দটা মুখস্থ করবেন। আরবিটা তার বাংলাটা আর নাসরু মানে সাহায্য করা, আর সাথে আরবি আরো 3টা পড়বেন। নাসরা ইয়ানসুরু নাসিরুন। জি, নাসরা ইয়ানসুরু নাসরুন। নাসিরুন। এগুলো শুধু আরবিটা মুখস্থ করবেন, এগুলো বাংলা দরকার নাই। বাংলা শুধু জাস্ট মাসদারের বাংলাটা মুখস্থ করবেন, যেমন আর নাসরু একটু মিউট সাহায্য, করতে এতটুকু। বলুন হুজুর, নাহলে প্রচুর ব্যাজ ব্যাজ সাউন্ড আসছে। কাউসার ভাই যদি একটু মিউট করে রাখে তো ভালো হয়। হুজুর আপনি একটু বলে দেন যে ভাই সাউন্ড আসতেছে কার? সাউন্ড আসতেছে কার? আর ভাই সাউন্ড আপনারা একটু কাউসার মিউট ভাই, করেন। কাউসার ভাই। ভালো শুনতে পান। আচ্ছা, দেখেন, আন নাসরু মানে সাহায্য করা, তারপরে বলবেন নাসরা ইয়ানসুরু নাসিরুন, এতটুক। তারপরে আরেকটা ধরবেন, আল খুরুজু মানে বের হওয়া, খরাজা ইয়াখরুজু খারিজুন, ঠিক আছে? তারপরে বলবেন আদ দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু দাখিলুন। আল কুউদু মানে বসা, ক্বাদা ইয়াকউদু কাঈদুন। মানে প্রতিটা শব্দের আপনি 4টে করে জিনিস মুখস্থ করবেন। যে আর নাসরু মানে সাহায্য করা, তারপর নাসরা ইয়ানসুরু নাসরুন, এই 4টে জিনিস। মানে বাংলা সহ 5টা হচ্ছে। তো আপনাদেরকে আমি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। আপনারা যদি একটু মেহনত করেন, ইনশাআল্লাহ আশা করি আপনার এই আরবি প্রতিটা মাসদার গুলো যদি শিখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের আরবি থেকে বাংলা তর্জমা করা খুবই সহজ হবে। হ্যাঁ, কারণ এগুলো শুধু এখন আপনাকে শুধু মুখস্থ করতে হবে জাস্ট, এখানে এত বোঝা দরকার নাই। বুঝবেন সামনে বছরে, এবছর পড়ার পরে
দ্বিতীয় বর্ষ যখন শুরু হবে তখন এগুলো বুঝবেন তর্জমা। হ্যাঁ, এখন আপনার তর্জমা বোঝার দরকার নেই, যেটা তর্জমা একটা পড়াতে এটাই বুঝেন, আর বাকিগুলো তর্জমা সামনে বসে যে আপনারা বুঝবেন। হ্যাঁ, এই জন্য তো প্রশ্ন করার দরকার নাই, হুজুর এগুলো শিখে কি হবে, এটা কি, হ্যাঁ কি দরকার নাই। হ্যাঁ, আমরা যারা পড়তাম হুজুর আমাদেরকে বলতো যে বেটা এখন তোমরা অন্ধর মতো মুখস্থ করো, হ্যাঁ শুধু মুখস্থ করতেই থাকো, বাকি যখন সময় আসবে জায়গা মতন এগুলো কাজে লাগবে। বুঝে আসছে আপনাদের? তাহলে বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি পড়া দিতেছি। পড়ার আগে হ্যাঁ প্রতিদিন আপনাদেরকে 5টা 6টা করে পড়া দিব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বছর শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাবে, পুরো বই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো হতভম্ব হওয়ার দরকার নাই, বা যে হুজুর শেষ হবে কি না, হ্যাঁ শেষ হয়ে যাবে। বিগত 2 গ্রুপে শেষ হয়ে গেছে, আপনাদেরও শেষ হবে ইনশাআল্লাহ। তো সবাই যদি এসে থাকেন তাহলে আমি পড়া দিতেছি আর কি। পড়া দেওয়া শেষ হলে তারপর আপনাদের সাথে গল্প করবো ইনশাআল্লাহ, সবার সাথে পরিচিত হবো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আমি পড়া দিচ্ছি। দেখেন, আমি যখন বলবো প্রতিটা শব্দ আপনারা কমপক্ষে 10 বার বলবেন। হ্যাঁ বলেন, আর নাসরু মানে সাহায্য করা, আর নাসরু মানে সাহায্য করা। 10 বার বলেন, সবাই বলেন, আর নাসরু মানে নাসরু সাহায্য আর নাসরু মানে সাহায্য করা, নাসরা ইয়ানসুরু নাসিরুন বলেন, আর নাসরু মানে সাহায্য করা, নাসরা ইয়ানসুরু নাসিরুন, আর নাসরু মানে সাহায্য করা, নাসরা ইয়ানসুরু নাসিরুন। ওই আওয়াজ কই আপনাদের? আওয়াজ কই? জোরে পড়েন, জোরে, ঘুম ভাঙে তো। সকলে মাইক্রোফোন বন্ধ করে করবে নাকি মাইক্রোফোন অন করে করবে? এখন যদি বাজে আওয়াজ আসে তাহলে বাজে আওয়াজ এটা অফ করে দিতে হবে। হ্যাঁ, আর যদি পড়তে চান তো পড়তে পারবেন। নিয়ম হলো আরো দ্রুত করতে হবে। শুনেন, আমি বলতে দেখেন, হ্যাঁ আপনারা পড়বেন এই সিস্টেমে। শুনেন, আমি যখন কথা বলবো তখন বুঝে যাবেন এবং শুনবেন আমি কি বলতেছি। পড়ার সিস্টেম হচ্ছে হেফজ যেভাবে মুখস্থ করে না কোরআন, আপনাদের মধ্যে যারা হাফেজ তারা বুঝবে। হ্যাঁ, তো এগুলো প্রতিটা শব্দকে খুবই স্পিডে পড়তে হবে এবং জোরে পড়তে হবে এবং লজ্জা শরম ছেড়ে পড়তে হবে, তাহলে মুখস্থ হবে খুব দ্রুত এবং মনোযোগ দিয়ে। বলবেন হ্যাঁ, আর নাসরু মানে সাহায্য করা, নাসরা ইয়ানসুরু নাসিরুন, 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 আর নাসরু মানে সাহায্য করা, নাসরা ইয়ানসুরু নাসিরুন। এইভাবে করে কমপক্ষে 10 বার 15 বার 20 বার পড়বেন, ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে 100% পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো ওই যে উর্দুটা বলতে পারতেছি না, আরেকবার বললে ভালো হতো। একজন কথা বলে পড়েন, পরে বলেন, যা বলবেন পরে বলেন, পড়েন পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি ভালোই পড়তেছেন। দ্বিতীয়টা ধরে, হ্যাঁ 2 নম্বরটা হ্যাঁ 2 নম্বরটা ধরেন। আল খুরুজ মানে বের হওয়া, খরাজা ইয়াখরুজু খারিজুন, আল খুরুজ মানে বের হওয়া, খরাজা ইয়াখরুজু খারিজুন বলেন, আল খুরুজ মানে বের হওয়া, খরাজা ইয়াখরুজু খারিজুন, আল খুরুজ মানে বের হওয়া, খরাজা ইয়াখরুজু বের হওয়া, খরাজা ইয়াখরুজু বের হওয়া, খরাজা আল খুরুজ মানে বের হওয়া, খরাজা ইয়াখরুজু বের হওয়া, খরাজা ইয়াখরুজু খারিজুন, আল খুরুজ বের হওয়া, খরাজা ইয়াখরুজু খারিজুন,
خرج يخرج خرج يخرج خرج নম্বরটা করেন। সেটা আমি বন্ধ করে গিয়ে মোশালা করতে হুজুর পারি। আমি জি 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 থামেন থামেন হুজুর থামেন। আমি কারণ ঠিক আছে মুখোমুখি নামাজ আছে যাবো। তার জন্য আচ্ছা আচ্ছা। আপনার যেটা আর কান লাগছে মানে আদখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু দাখিলুন বলেন। আদখুলু মানে প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু দাখিলুন বলেন। আদখুলু মানে প্রবেশ আদখুলু মানে প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু দাখিলুন। دخل يدخل داخل دخل يدخل داخل دخل يدخل داخل الدخول প্রবেশ করা دخل يدخل داخل الدخول প্রবেশ করা دخل يدخل داخل الدخول دخل يدخل داخل الدخول প্রবেশ করা دخل يدخل داخل الدخول প্রবেশ করা دخل يدخل আমরা বাইরে যারা আছে সবাই মুট করে দিলে সবচেয়ে ভালো হয়। বাইরে যারা আছে সবাই মুট করে দিলে دخل يدخل داخل دخل يدخل প্রবেশকারী دخل মানে বসা, قعد يقعد قاعدون، القعود বসা، قعد يقعد عود মানে বসা القعود মানে বসা، قعد يقعد قعد يقعد عود মানে يقعد قاعدا يقعد دخل القعود قعد القعود জি ভাই কি হয়েছে? আচ্ছা, আত-তালাবু মানে সন্ধ্যা। আমি বলার আগে বলা দরকার না, আমি পড়াবো তারপরে। আত-তালাবু মানে সন্ধান করা, তলাবা ইয়াতলুবু তালিবুন,
আর তলাবু মানে সন্ধান করা, তলাবা ইয়াতলুবু তালিবুন। আর তলাবু মানে সন্ধান করা, তলাবা ইয়াতলুবু তালিবুন। তলাবু মানে সন্ধান করা, তলাবা ইয়াতলুবু তালিবুন। আর তলাবু মানে সন্ধান করা, তলাবু তলাবা ইয়াতলুবু তালিবুন। তলাবা ইয়াতলুবু তালিবুন। তলাবু মানে সন্ধান করা, তলাবা তালিবুন। তলাবু মানে সন্ধান করা, তলাবা ইয়াতলুবু তালিবুন। তলাবা ইয়াতলুবু তালিবুন। তলাবা ইয়াতলুবু তালিবুন। ইয়াতুলু তলাবা সন্ধান করা, তলাব القعود من শব্দ যারা সেটা মিট আল হারবু। হ্যাঁ, লাস্টটা ধরে আল হারবু মানে পলায়ন করা, হারাবা ইয়াহরুবু হারিবুন। আল হারবু মানে পলায়ন করা, হারাবা ইয়াহরুবু হারিবুন। আল হারবু মানে পলায়ন করা, হারাবা ইয়াহরুবু হারিবুন। জি বলেন 20 বার বলেন, 20 বার। হারাবা ইয়াহরুবু ইয়াহরিবু ইয়াহরিবু না তো ইয়াহরুবু ইয়াহরুবু। হারাবা ইয়াহরুবু ইয়াহরিবু না তো, এটা বাবে নাসরায়াংশু। হ্যাঁ, বাবে দরাবাত বলে বাবে নাসরায়াংশু। হারাবা ইয়াহরুবু হারাবা ইয়াহরুবু হারিবুন। হারবু পলায়ন করা, হারাবা ইয়াহরুবু হারিবুন। হারাবা সাহায্য করা, এই যে ফটো ছিল সাহায্য করা, আপনারা বুঝলেন তো? জি বলেন। করেন। আচ্ছা, আজকের পড়ার সিস্টেমটা আপনাদের কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হুজুর। আমি কিন্তু আপনাদেরকে এই সিস্টেমই পড়াবো আর কি। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ সুন্দর করতে পারবো। ওস্তাদ জি, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। ওস্তাদ জি, মানে এই যে আল কুউদু বসা, এর বিপরীত কোন শব্দ আছে? যেমন আল জুলুসু। ওইটা সামনে পড়বেন, আমি তো বললাম। এখন যেটা আছে চোখ বুঝে সেটাই পড়বেন। জি ইনশাআল্লাহ। অনেকগুলো আছে, হ্যাঁ সামনে পড়বেন। হ্যাঁ, আমি যেটা পড়াবো সেটা চোখ বুঝে পড়বেন। হ্যাঁ, এই ধরনের শব্দ আরো আসবে সামনে, আরো সামনে পড়বেন, এগুলো বিস্তারিত পড়বেন। অনেক কিছু আছে, এখন যেটা পড়াচ্ছি শুধু এটাই পড়বেন এখন। হ্যাঁ, অতিরিক্ত আরো সামনে আসবে, হ্যাঁ ওগুলো তখন পড়তে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, এগুলোর একটা শব্দের আরো 2-3টা অর্থ হয়। এখন এখানে যেটা পড়তেছেন সেটাই পড়েন, সামনে আরো দেখবেন যে আরো অন্যভাবে আসছে, তখন ওটা ওভাবে মুখস্থ করবেন। এখন প্রাথমিক অবস্থায় যেটা আসবে সেটাই মুখস্থ করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জি হুজুর, আমি বলছি কি, আমি এখন যে আন নাসরু মানে সাহায্য করা, নাসরা নাসরুন লাস্টে আরো 2টা ইয়ে আছে, এই দুটো কি আলাদা না এখানে?
হ্যাঁ, এই দুইটাই পরে আমি বললাম না যে 5টা এখন পড়াচ্ছি আমি, এই 5টা এখন পড়েন শুধু। আর বাকি যেগুলো আছে অন্য অন্য কিতাবের মধ্যে সামনে বছর এগুলো আপনাদেরকে পড়াবে। হ্যাঁ, এখন এই কিতাবের মধ্যে শুধু এটাই পড়েন, এই কিতাবের মধ্যে শুধু এই 5টাই। আর বাকি যেগুলো আছে মাজি মোজারে, তারপরে আমর, যা যেগুলো আছে এগুলো আপনাদেরকে পরবর্তীতে অন্য কিতাবের মধ্যে পড়াবে। হ্যাঁ, এখানে শুধু জাস্ট প্রথম বর্ষের ছাত্রদেরকে শুধু আমি আর নাসরু মানে সাহায্য করা এই কথাটাই বলছি। আপনাদেরকে তা অতিরিক্ত নাসরা ইয়াংসুর না আসিরুন পড়াতে যাতে করে পরবর্তীতে আপনাদের গরদান টানতে সহজ হয়। আর কয়েকদিন পরে আপনাদের যখন মিজান শুরু হবে আপনাদের গরদান টানাবে, তখন বুঝবেন যে হুজুর আপনি তো অনেক সহজ করে দিয়েছেন। হ্যাঁ, আপনাদের সহজের জন্য অল্প একটু আপনাদেরকে একটু আমি টাচ দিয়ে রাখলাম আর কি। বুঝে আসছে? জি হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ, জি হযরত, তাহলে কি এখন ওই যে উর্দু যে এটা আছে ওইটা পড়তে হবে না? উর্দুটা এটা বুঝবেন না, আপনাদেরকে উর্দু কায়দার আগে পড়াক। উর্দু কায়দা কোন হুজুরকে দিয়েছে লিস্ট দেখেছেন? উর্দু কায়দা রুটিনে দেখতে হবে। আচ্ছা, তো উর্দু কায়দা যিনি আছে তিনি আপনাদেরকে পড়াক। আপাতত আমার যদি এক ক্লাসের মধ্যে 2টি কিতাব, হ্যাঁ, তো অসুবিধা নেই, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আপাতত উর্দু গুলো আগে শিখেন। আর উর্দু শিখার আগে যদি আপনাদেরকে উর্দু পড়াইতে লাগে তাহলে তো এটা বোকামো। এখন আপনারা বাংলায় অক্ষর চিনলেন না, ক খ চিনলেন না, আপনাদেরকে রিডিং পড়াইতে লাগলাম, তাহলে তো হলো না। আগে তো বাংলা চিনতে হবে। কি বলেন? জি হুজুর ইনশাআল্লাহ। মুফতি আর কারিনুল ইসলাম তাসলিম স্টাফ উর্দু পড়াবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। উনি তো মনে হয় ইন্ডিয়ার ভাইরা কয়জন জি আছেন? জি 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 ইন্ডিয়ান উনি। আপনারা ছাত্ররা ইন্ডিয়ার কয়জন আছেন? জি জি আমি আছি। আপনার নাম? জি হুজুর আমিও আছি। মোহাম্মদ মেহেদী হাসান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ। শুনেন আমি আপনারা সকলে মিট করে রাখেন, একে একে আমি সবার পরিচয় নিব এবং ঠিকানা জানবো। আগে আজকে হলো পরিচয় দিন। মোটামুটি পরিচয় জানতে, ঠিকানা জানতে 1 মাস লেগে যাবে, তো আমি আজকে একটু জানি। তো প্রথমে যিনি আছেন, আর সকলে সবার আইডির উপরে নাম লিখে রাখবেন যাতে করে আপনাদেরকে চিনতে পারি। যেমন এই যে আছে কি আনিদুল, এরকম নাম লিখে রাখবেন। আনোয়ারুল, আনোয়ারুল ভাইকে চিনতে পারতেছি। অনেকের নাম লেখা নাই, নাম লিখে রাখবেন যাতে করে আপনাদের বুঝতে পারে যে উনি এটা উনি এটা। বুঝে আসছে? জি জি। আচ্ছা জি, আমার ভাই কি ভাই বলতেছিলেন? জি মেহেদি ভাই নাকি? জি আচ্ছা মেহেদি ভাই, বাসা কোথায় আপনার? ইন্ডিয়া? ইন্ডিয়া, আমার বাসা ইন্ডিয়া, কোচবিহার ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ। হুজুর ভাইয়ের কি? আমার নাম আছে আনোয়ার হোসেন, আহ, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, সাউথ 24 পরগনা। মাশাআল্লাহ। জি হুজুর আমি ইন্ডিয়া থেকে, আমার নাম মেহবুব আলম। আমি ইন্ডিয়ার মালদা ডিস্ট্রিক্ট থেকে বর্তমানে দিল্লি থাকছি কর্ম ব্যবস্থায়। হ্যাঁ, সাথে সাথে সবাই পরিচয় দিবেন, সাথে আপনার কর্মরত কি কি আছেন এটাও বলবেন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হুজুর ইন্ডিয়া থেকে আব্দুল লতিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাইটা দেখি। আমি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা বলছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি ইন্ডিয়া থেকে বেঙ্গল জি থেকে বলছি, মসজিদ সানি ইমাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আব্দুল্লাহ শেখ। জি জি আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, আমার বাড়ি একদম বর্ডারের ধারে, নর্থ 24 পরগনা। ফারুক মন্ডল। আসসালামু আলাইকুম। আমার নাম ওমর ফারুক, ইন্ডিয়া থেকে বলছি। কোথা থেকে? ওমর ইন্ডিয়া ফারুক ভাই কোথা থেকে। থেকে? ইন্ডিয়া থেকে না? আচ্ছা মাশাআল্লাহ। ইন্ডিয়ার ভাই আমার বেশি আছে নাকি ক্লাসে আমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যে আমি পটুয়াখালী থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আমার বাংলাদেশি ভাই একটা পাওয়া গেছে পটুয়াখালীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ফরিদপুর থেকে বলছি, বাংলাদেশ। ফরিদপুর কোন জেলা না কোন থানা থেকে? ফরিদপুর সদর থানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আপনাদের ফরিদপুর, তারপরে শরীয়তপুর আমার সফর হয়েছে ইনশাআল্লাহ।
আসসালামু জি আলাইকুম তারপরে রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গল ওয়ালাইকুম থেকে জি বলছি। সবাই একটু ধীরে ধীরে বলেন। আমার নাম জি মোহাম্মদ শরফুদ্দিন। জি জি আমার নাম মোহাম্মদ শরফুদ্দিন। আমি ঝিনাইদহ আহ, শঙ্কুপা থেকে বলছি। জি ঝিনাইদহ। জি, ঝিনাইদহ শঙ্কুপা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শরফুদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হুজুর আমি জি একে একে রংপুর বলি। থেকে বলছি। জি মাশাআল্লাহ। আব্দুস সালাম। আব্দুল সালাম রংপুর থেকে। মাশাআল্লাহ। আমার রংপুরের একজন উস্তাদ ছিলেন মাওলানা শফিকুল ইসলাম। জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। জি হযরত, আমি গাজীপুর থেকে বলতেছিলাম। আমার নাম মোহাম্মদ শিহাবুল ইসলাম নয়ন। আহ, আমি তো হুজুর বললাম আমি সবাই নওগাঁ জেলা থেকে সব বলতেছিলাম। মাশাআল্লাহ সবার কর্মক্ষেত্র বলবেন যে হুজুর আমি অমুক বলতেছিলাম অমুক জেলা থেকে, আমি এই কাজে অধ্যয়নরত আছি এখন। সালাম আলাইকুম। অসুবিধা নেই, পূর্ণ ঠিকানা দেন। ওয়ালাইকুম সালাম। আমি ময়মনসিংহ জামালপুর জেলা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যখন আমরা হুজুর আমি নওগাঁ জেলা পরিচয়টা থেকে বলতেছিলাম, ধামরাহাট থানা থেকে মোহাম্মদ উজ্জ্বল হোসেন। মাশাআল্লাহ যখন আমরা পরিচয়টা দিব তখন পারলে আমরা একটু ভিডিও কলে আসবো, তাহলে আপনার চেহারাটা দেখাও, সবাইকে আপনার নুরানি চেহারাটা দেখান। হ্যাঁ, বরকত নিয়ে আপনার চেহারা দিই আমরা। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? আমি আফসার আলহামদুলিল্লাহ। আহমদ জি বলছি, বলেন। সিরাজগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি তো আমাদের আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ওয়া লোক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। জি হুজুর, আমি নীলফামারী জেলা থেকে বলতেছি হাফেজ রইসুল ইসলাম। আমি চাঁদপুরে খেদমতে আছি, মসজিদ ইমাম এবং খতিব, পাশাপাশি এক মাদ্রাসা আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, ভালো দিনের খেদমতে আছে। আল্লাহ তাআলা আপনার কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন আমিন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি নওগাঁ জেলা পতিনতলা থানা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন। মাশাআল্লাহ। আমি ধামরাট থানার একটা হেফজখানা মাদ্রাসায় বর্তমান কর্মস্থানে আছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করুক, দিনের খেদমতকে কবুল করুক। সকলে আমিন বলেন না। আমিন আমিন। এটা তো কৃপণতা করলে হবে, আমিন বলে তো কখনো আমিন ঠেলেও আমিন ফেলতে পারবে। আমিন 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 আমিন। আচ্ছা। সালাম আলাইকুম। আমি সানিদুল বলছি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জামালপুর জেলা মাদারগঞ্জ থানার। আমি হযরত বলছি যে হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। জি আপনি কি হুজুর এখন আপনার কাজ কি করা হয় একটু বলবেন, আমরা একটু শুনি। কাজটা হলো আমি তো হাফেজ, তা আমার তো দায়িত্ব একটা কারণবশত আমার ঘরে চাপে পড়ছে কিতাবখানা চালাইতেছি, নাওয়ের পর্যন্ত চলতেছে। এই জন্য আমার তো একটু জানার আগ্রহ, এই জন্য আমি ক্লাসে করার জন্য এবার মাশাআল্লাহ আমাকে কিতাবখানা চলতেছে, কিতাবখানা দেখতে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। এলাকার মসজিদে আছি, হুজুর দোয়া করবেন যেন আসলে ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক দিনের হুজুর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলতেছিলেন? হুজুর আমি মেহেদী হাসান ইন্ডিয়া থেকে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার কর্মস্থান হলো পেশায় একজন ব্যবসায়িক। আমি কোনো মাদ্রাসায় বা মসজিদে কোনো জায়গায় নাই। পেশায় একজন ব্যবসায়িক। হুজুর মাশাআল্লাহ আমার জন্য মাশাআল্লাহ। খাত করে একটু বেশি করে দোয়া করবেন, যাতে অন্য দিকে যেতে না পারে, যাতে এই দিকে লেগে থাকতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার সাথে সাথে যাতে করে ইলম শিখার আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, সকলে দোয়া করবেন। আমিন আমিন আমিন। আমিন সুম্মা আমিন। আমিন। আসসালামু আলাইকুম। আমিন আমিন। হুজুর আমি ইন্ডিয়া থেকে জি ওয়েস্ট বেঙ্গল থেকে হুজুর, মসজিদের ইমাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আপনার চেহারাটা দেখান একটু। দোয়া করবে। আচ্ছা আচ্ছা, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দোয়া করবেন যেন ভালো হুজুর, আমি নওগাঁ জেলার ধামরাহাট থানা থেকে বলতেছিলাম। তাহলে তো পাশেই, নওগাঁ জেলা তো আমাদের পার্শ্ববর্তী জেলা। জি আলহামদুলিল্লাহ। আমি একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব কর্মস্থলে আছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দ্বীনের ডাককে কবুল করুক। আমিন। তাহলে আমাদের বেশিরভাগ হইতেছে ইন্ডিয়া থেকে নাকি? বেশিরভাগ ইন্ডিয়ার কয়জন আছেন? জি মনে হয় না হুজুর, বাংলাদেশের বেশি আছে, বাংলাদেশ বেশি, বাঙালি বেশি আছে। জি ঠিক আছে হুজুর, বেশি। তাহলে বলেন যে ইন্ডিয়ার যারা আছে তারা ক্যামেরার সামনে আসেন, আর বাংলাদেশি ভাই যারা আছেন তারা ক্যামেরা বন্ধ করেন, তাহলে দেখতে পাবেন, বোঝা যাবে আর কি। ও আমার আমার তো আমি যখন ফোনে দেখতেছি সবগুলো আসতেছে না আমার অবশ্যই। আচ্ছা হুজুর হ্যান্ড রেজ করতে বলেন, যারা ইন্ডিয়ান ভাই আছে হাত তুলে করি, আমি দেওয়ার পরে আপনি বলেন হ্যান্ড রেজ করুন। আসসালামু আলাইকুম। যারা ইন্ডিয়া ভাই আছেন হাত যখন নিতে হবে। তাই করেন, এই শুনেন, আপনারা যারা ইন্ডিয়ার আছেন পরিপূর্ণ আপনার ঠিকানাটা এসএমএস করে পাঠিয়ে দেন, আপনার রোল নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা ইন্ডিয়ার এবং বাংলাদেশি। সবাই সকলের ঠিকানা পাঠিয়ে দেন ইনশাআল্লাহ, তাহলে আমি পড়ে নেব পরবর্তীতে। জি জি আমি ইন্ডিয়া ওয়ালাইকুম আসসালাম। व्हाट्सएप ग्रुप है नूर मोहम्मद बोल रहा हूँ, इंडिया से, मैं रहता हूँ मुंबई। হুজুর ইনকল মেসেজে পাঠাবো হুজুর। ইনকল व्हाट्सएप से ग्रुप होता है। হ্যাঁ ইনকল মেসেজ আছে না, ইনকল মেসেজে হোয়াটসঅ্যাপে অথবা ইনকল মেসেজে পাঠাতে পারেন। ইনকল মানে হুজুর ইনকল মেসেজে সুবিধা হবে এখানে। হ্যাঁ ইনকল মেসেজে দেখতে পাচ্ছেন না, ইনকল মেসেজে পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি সাইদুল ইসলাম, টাঙ্গাইল থেকে বলছি। টাঙ্গাইল থেকে? টাঙ্গাইলের শীত কেমন ভাইজান? আপনার তো দেখে বোঝা যায় শীত আছে বেশি। अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। मैं नूर मोहम्मद बोल रहा हूँ, वेस्ट बंगाल से। अभी मैं रहता हूँ मुंबई। आप बांग्ला में बातचीत नहीं कर सकते हो? जी करता हूँ थोड़ा बहुत इधर। আমি বলতে পারি এই দিক ওই দিক হয়ে যাবে, ওই দিকে বাংলায় कुछ नुकसान नहीं है। हुजूर আমি उर्दू से बोलने से कोई बुझा नहीं। বলতেছি উর্দুতে বলা তার কোনো অসুবিধা নাই, তাই বলতেছি। जी बोलने का कोशिश कर रहा हूँ, ग्रुप जो भाई है ना उन लोग के साथ बात कर रहा हूँ, अच्छा आ जाएगा। लेकिन एहसान के लिए तेरी साथी भाई के बांग्ला बातचीत करना ज्यादा अफजल है। ठीक है, दुआ करिए। अल्लाह ताला सबको कबूल करे दीन के लिए और दीन कुर्बानी के लिए, और अल्लाह ताला सबको बड़ा बड़ा आलिम भी मुहद्दिस बना सके। वालेकुम अस्सलाम। আমি ইন্ডিয়া নর্থ বেঙ্গল আলিপুর ডিস্ট্রিক্ট নাজিমুল ইসলাম বলছি। আমি পেশা একজন গ্রামীণ ডক্টর। মাশাআল্লাহ। আমার নাজমুল ভাই নাকি? আমার এই গ্রুপে নাজমুল ভাই আছে, আমার ইন্ডিয়াতে একজন নাজমুল ভাই আছে। নাজিমুল ভাই তো আমার আলিপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ির পাশে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সপ্তাহে একবার হলে যাই। দ্বিতীয় গ্রুপে নাজমুল ভাই আছে। আমার জন্য একটু দোয়া করেন, তাতে ইনশাআল্লাহ আমি ফিরে পারি। আচ্ছা তো নাজমুল ভাই ঠান্ডা লাগতেছে না আপনারে? ঠান্ডা আছে মোটামুটি। মোটামুটি না? আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসেন, উত্তরবঙ্গ চাঁপাইনবাবগঞ্জে ঠান্ডা কি কয় প্রকার কত প্রকার সব দেখতে পারবেন আর কি। এখানে আছে অত একটা না, আমাদের মোটামুটি নর্থ বেঙ্গলে মোটামুটি একটা ঠান্ডা, বেশি একটা না। না আমাদের এখানে ঠান্ডা ভালোই আছে। আর আমাদের আজকে আমি কয়টা জ্যাকেট পরছি জানেন? 3টে জ্যাকেট পরছি। আমি মোটরসাইকেল চালানোর সময় 3টে জ্যাকেট পরতেছি।
আমার ঠান্ডা লাগে আমার। অ্যাকচুয়ালি আমাদের এখানে ঠান্ডাটা শুধু রাত্রিবেলা আর ওই একটু সকালবেলা মোটামুটি 8:30 পর্যন্ত, তারপরে দিনের বেলা নেই। যে হুজুর বাংলাদেশে কি দিনের বেলা সূর্য ওঠে না? উঠতেছে, তবে গতকালকে উঠে নাই ওভাবে, হালকা উইক দেখা গেছে আজকে উঠছে, কিন্তু ঠান্ডা আমাদের বেশি। এদিকে তো হুজুর দিনের বেলা এত রোদ, মানে প্রচন্ড রোদ ও ভাব থাকে। ইন্ডিয়া কোন জায়গায় এটা? এটা কোচবিহার ডিস্ট্রিক্ট, আলিপুর ডিস্ট্রিক্ট, এই দিকে ও পাশাপাশি। আপনাদের কক্সবাজার ডিস্ট্রিক্টে কোন দিকে এটা? আমাদের বাংলাদেশ থেকে কোন দিকে হয়? বাংলাদেশ থেকে এটা উত্তর উত্তর হবে, উত্তর। জি, ও, তাহলে ওই আপনারা মানে কোন আসাম বর্ডার সাইডে হুজুর যেতে আমার হবে? এদিকে আমার বাড়ি আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আসাম যাইতে মোটামুটি 2 ঘন্টা লাগে, 2-2.5 ঘন্টা লাগে। ও আচ্ছা। আমার বাড়িতে বাংলাদেশ থেকে বেশি নয়, 14 কিলো 15 কিলোমিটার হবে। কোচবিহারটা হচ্ছে আপনার আমাদের পশ্চিমবাংলার উত্তর দিকে। আচ্ছা, 5-7-56 লিখতে হবে। আচ্ছা আচ্ছা, দোয়া করেন, আপনাদের ইন্ডিয়া ঘুরতে যাবো না একবার। ইনশাআল্লাহ। আপনারা ইন্ডিয়া, আমার বাড়িতে আমাদের ইন্ডিয়াওয়ালারা তো আমাদের পাসপোর্ট কি বলে, আমাদের ভিসা অফ করে দিয়েছেন। রাগ ডাক করছেন নাকি আপনারা? খুব বদমাইশ। হুজুর চাঁপাইনবাবগঞ্জের অবস্থা কি? আপনি আসেন। চাঁপাইনবাবগঞ্জের অবস্থা তো খুব ভয়ানক অবস্থা চলতেছে। আপনাদের ইন্ডিয়ার বিএসএফ আর ঝগড়া হুজুর বেশি করে দোয়া করবেন। আমরা এই মানে এই যে আছে এখন যে প্রধানমন্ত্রী, এটাকে সরানো, আবার অন্য প্রধানমন্ত্রী নিয়ে করে নিশ্চয়ই আমরা বাংলাদেশের সঙ্গে ফিরবে, আবার আগের মতো বন্ধুত্ব করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই সাবেসা মসজিদে কথাটা আমাদের জায়গায় জায়গায়, আমাদের কোন কোনা জেলায় আন্দোলন শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়েছে, হবে ইনশাআল্লাহ। তাই না? মোদি খুব বদমাইশ। मोदी जी को अंदर में डाल दो। মাশাআল্লাহ। হুজুর দোয়া করবেন জালেম সরকারকে যে আপনাদের হাতিয়ার হলো দোয়া করবেন, বুঝছেন? এই জন্য তো হুজুর আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা বাজে কাজে না গিয়ে আমরা এখন দ্বীনুল ইসলামের নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহযোগিতা করে আমরা ইনশাআল্লাহ একদিন কিছু ইসলামের জন্য করতে পারবো। বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর আপনার বাসা কি চাঁপাইনবাবগঞ্জে না অন্য কোথাও? আমার বাসা হলো চাঁপাইনবাবগঞ্জ, গমস্তাপুর থানা, রহনপুর। চিনেন? জি, চাঁপাইনবাবগঞ্জ গিয়েছি, তবে রহনপুর মানে ওইভাবে ওইরকম ভাবে হয়নি। হ্যাঁ, মানে রাজশাহীতে গেছি, চাঁপাইনবাবগঞ্জের মধ্যে। হুজুর আসছে কি বলছিলাম মোহাম্মদ দিয়াস, একটা কথা বলবো আপনাকে। জি জি জি, বলেন। একটা কথা বলবো আমি। বলেন বলেন। একটু আগে আমাদের ইন্ডিয়ার ভাইজান, আমি ইন্ডিয়া থেকে বলছি আর কি, জি দক্ষিণ বলেন। চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। তো একটু আগে আমার ইন্ডিয়ার ভাইজান বলছিল, বলে আপনি দোয়া করেন হুজুর যেন আমাদের সরকারটা পাল্টে যায়, গেলে আমরা সুসম্পর্ক তৈরি করবো। জি। হ্যাঁ, এর উপরে একটু কথা বলি। তো এখন বলেন বলেন। মানে আমি ক্ষেত চাষ করেছি তো, এখন ক্ষেতে এখন অনেক একদল গরু পড়েছে আর কি। গরু আমার চাষের জমি খেতে শুরু করেছে। এবার আমি গরুর কাছে গিয়ে কোরআনের আয়াত পড়ছি, মানে বলেছে ইসলাম তো শান্তির ধর্ম, আর হিকমত দিয়ে কাজ করতে বলেছে, ওই জন্য হিকমতটাকে এরকম ব্যবহার হচ্ছে যে আমি গরুর কাছে গিয়ে কোরআনের আয়াত পড়ছি, এটা লোকের জিনিস খাওয়া হারাম, তুমি খাবে না, পরে না বলে খাওয়া হারাম, এইসব বলে 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 হ্যাঁ, এখন গরুর কাছে গিয়ে শুধু কোরআনের আয়াত পড়ছি। এবার কোরআন শেষ, গরু ওদিকে ক্ষেত শেষ করে দিল। কিন্তু যদি হাতখানাকে আমি কঞ্চি নিয়ে আর যদি গরুর এক গা লাগিয়ে দিয়ে, ও বুঝে যাবে আমার জন্য পুরো ক্ষেতটা হারাম। হিকমতটা ঠিক এইরকম যে যেখানে কঞ্চির দরকার সেখানে কঞ্চি কেন? না, আমাদের যেখানে কোরআনের দরকার কোরআন দিতে হবে। আমাদের ইসলামে তো বলে যে তোমার যদি ঈমান আলা দরজা থাকে তাহলে তুমি সরাসরি হাত দিয়ে প্রতিহত করো, তারপরে যদি একটু কমজোরি হয় তো মুখ দিয়ে বলো, আর যদি তাও না থাকে, আদনা দরজা যদি তোমার ঈমান থাকে তাহলে তুমি নফস দ্বারা তাকে ঘৃণা করো। তো এখন আমরা ঈমানদার হিসেবে সর্বপ্রথম আমাদের মোকাবেলা কথা হলো
হাতিয়ার দ্বারা, হাত দ্বারা। আমাকে হাত দ্বারা করতে হবে, কি বলেন? জি আমাদের বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীন হচ্ছে এটা হলো হাত দ্বারাই হয়েছে, বুক পেতে দিয়েছে। জি জি একদম, মানে আমরা তো দিল থেকে সাপোর্ট করি এরকম, মানে ইসলাম এইভাবে হিকমত দিয়ে কাজ করতে পারে। জি অবশ্যই। কঞ্চির জায়গায় কঞ্চি, কোরআনের জায়গায় কোরআন। ঠিক আছে, এলেম তো থাকতে হবে। ওই যে কবি অবশ্যই বলে ইলম থাকতে হবে, ইলম না যে থাকলে এক মন এলেম কে সাথ 2 মন হেলেম রাহনা চাহিয়ে। যে তোমার কাছে যদি এক মন, অর্থাৎ যদি 100% এলেম থাকে, তাহলে তুমি 200% ওটাকে বাস্তবায়ন করার জন্য তুমি হ্যাটাম খাটাও, তুমি বুদ্ধি খাটাও। শুধু এলেম থাকলে হবে না, এলেমটাকে বাস্তবে কাজে লাগাতে হবে। আমি জানলাম কিন্তু জেনে মানলাম না, তাহলে হলো না। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আবু জেহেল, তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। তাকে আবুল জেহেল বলা হতো কেন? সে জানতো, জানা সত্ত্বেও না মানার কারণে তাকে আবু জেহেল বলা হয়, মানে অজ্ঞর বাপ। তাকে অজ্ঞর বাপ বানাই দিয়েছে। সে জানে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম মানে দুনিয়া আখেরাত উভয় জায়গায় শান্তি। কিন্তু সে শান্তি জানা সত্ত্বেও সে শান্তিতে আসে নাই, শান্তির বাসস্থানে সে মাথা গজায় নাই। তো আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। বুঝে আসছে? বেশি বলা হলে মাফ করবেন, আমি কিন্তু বেশি বলা বলিনি, আমি আপনাকে এমনি বোঝালাম আর কি। না, এটা ঠিক আছে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক বিষয়ে জ্ঞান দিয়েছে। সবাই সবার জ্ঞানকে এখানে উপস্থিত করবেন, বলবেন। মানুষ এর থেকে ভালো কিছু নিবে। কেউ বলতে গিয়ে খারাপ কিছু হয়ে গেলে খারাপটা ধরবেন, ঠিক আছে? যে এর মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যে আছে যে প্রকৃত বন্ধুতা সে যে কোনো ব্যক্তির কাছ থেকে ভালোটা নেই এবং খারাপটা ছুঁড়ে ফেলে দেয়। তার খারাপ নিয়ে সমালোচনা না করে তার ভালোটাকে নিয়ে আলোচনা করে, তার সুনাম করে। আমরা ভালোটা বলতে গিয়ে খারাপ হয়ে গেলে ভালোটাকে নিব, খারাপটাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো, খারাপটাকে আমরা ধরবো না। খারাপটা নিয়ে আমরা প্রতিরোধ করবো না, ঠিক আছে না? তার মধ্যে ভালো গুণ কি আছে সেটা খুঁজে বের করে সেটাকে আমল করবো, আমরা সেটাকে আমরা নিব, বাস্তবে নিব। জি আর জি, খারাপটাকে আমি আমরা আমি একটা কথা বলছি, আমি এখানে জাস্ট বলতে চাইছি একটা, আর বলে দিয়েছি আর একটা। আমি বলতে চাইছি যে আমাদের যদি এই বিষয়ে কিছু একটা করতে, নিশ্চয়ই আমাদের এলিমের দরকার আছে। আমাদের ভালোভাবে জানতে হবে এলিমের যে সবকিছু বিষয় আছে, সবকিছু দরকার আছে। তারপরে আমরা এই বিষয়ে আর কি কথা বলতে পারবো। অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে গেলে তো ইসলাম হিসেবে জানতে হবে আগে। আমি বলছি যে জানতে হবে, মানতে আপনি হবে। বেশি করে এবং খাস করে যারা দোয়া করবেন যাতে আমরা সেইভাবে দক্ষতা অর্জন করতে পারি। আর ইনশাআল্লাহ এই সমস্ত ইনশাআল্লাহ এই যে দেখে থাকতে পারি। এই জন্য আমরা বিভিন্ন, আমি অ্যাকচুয়ালি আগে মাদ্রাসায় পড়ার পর থেকে অনেক মানে গুনার কাজে লিপ্ত ছিলাম। আমি আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার এই জায়গায় আমাকে নিয়ে আসছে। আমি এই জন্য বলছিলাম একটু বেশি করে দোয়া করবেন আল্লাহ আমার তাআলাতে জন্য। দোয়া করেন। আর সকলে বেশি বেশি নামাজ পড়বেন। ফরজ নামাজ তো পড়বেনই, কিন্তু সাথে নফল নামাজ বেশি বেশি তারপর পড়বেন। হুজুর, আমি দেশের এরকম অবস্থা দেখে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আগে ইসলামী আমার অনেক বই কিতাব আছে, সেগুলো বিষয়ে জ্ঞান অর্জন করবো, তারপরে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। যে সকলে আমরা মুসলমান হিসেবে তো আমাদের প্রতি নামাজ ফরজ, এই হিসেবে তো আমরা ফরজ জি জি নামাজ সুন্নাত ওয়াজিব পড়বো। কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য, খাস বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত হওয়ার জন্য আমরা নফল নামাজ পড়বো। আর নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ। জি সেগুলো আমরা আদায় করবো সকলে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেলে মেয়ে সবার জন্য একই হুকুম, বেশি বেশি নফল নামাজ পড়বো। আমাদের অনেকের বয়স হয়ে গেছে, দাড়ি পাকতে লেগেছে, তো কার কখন হায়াত মউত বলা যায় না। সকলেই সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকবো, যে আল্লাহ তাআলা যদি আমার এই অবস্থায় মৃত্যু নেয় যাতে আমি জান্নাতে যেতে পারি, এরকম সর্বদা প্রস্তুত নিয়ে থাকা। জি ইনশাআল্লাহ। আসছে। হুজুর গুনাহ থেকে বাঁচার কোনো দোয়া নেই? হুজুর বলছি আপনার ভিডিওটা একটু অন করে আপনি কথা বলবেন। আচ্ছা, আমি দুঃখিত, আমি বাসার মধ্যে আছি এবং অলরেডি আমার পাশে আমার 3টা বাচ্চা ঘুমায় আছে।
আমি বাতি জ্বাললে 3টা বাচ্চা লাফায় উঠবে। হ্যাঁ, আচ্ছা তো আমি এই জন্য বাতি অফ করে আপনাদেরকে তাও আস্তে আস্তে পড়াচ্ছি আর কি। হ্যাঁ, মানে বাসার বাইরে অনেক ঠান্ডা। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের সাথে লাইভে কথা বলবো আমি। দেখি সামনের সপ্তাহ, সামনে বৃহস্পতিবার আমি হয়তো মাদ্রাসায় থাকবো। হ্যাঁ, তখন আপনাদের সাথে কথা বলবো। আমার ওই যে প্রতি সপ্তাহে একদিন আমার মাদ্রাসার ডিউটি থাকে। হ্যাঁ, তো আমি দেখি একদিন থাকবো। আপনাদের যে ওয়েবসাইট যেটা চলতেছে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা, এটারই একটা শাখা আছে অফলাইন, তাকওয়া মডেল মাদ্রাসা। এই মাদ্রাসায় আমরা হুজুর একসঙ্গে থাকি। হুজুর আমি বলছি কি হুজুর, আজকে তালিমুল ইসলাম পড়ানো হবে না? আর তালিম ইসলাম তো এটাই বুঝালাম তো, যে তালিমুল ইসলাম আপনাদেরকে একটু পরে পড়ানো হবে, 1 মাস পরে, মানে উর্দু তাকে শিখে খেতে। হ্যাঁ, অনেকজন পারেন, নোয়ারিকে তো নতুন আসছেন, কিছু বুঝেন না। জি বেশ ঠিক। আমি উর্দু পাই না হুজুর। এই জন্যই তো আমরাও পারি না হুজুর। বলতেছি যে আপনারা উর্দু আগে শিখেন। যেমন ক খ শেখা ছাড়া, ক খ চিনা ছাড়া বাংলা রিডিং পড়া যায় না। জি জি আপনাদের উর্দু অক্ষর চিনা ছাড়া, উর্দু অক্ষর কিভাবে মিলাইতে হয় এগুলো শেখা ছাড়া আপনারা তো পারবেন না। এই জন্য 1-1.5 মাস পরে আপনাদেরকে আমি ওই তালিম ইসলাম পড়াবো। তার আগে এক হুজুর আছে, হ্যাঁ, তিনি আপনাদেরকে উর্দু পড়াইবে। হ্যাঁ, উর্দু শিখাইবে, প্রাথমিক অবস্থায় উর্দু শিখাইবে আপনাদেরকে। জি বেশ ঠিক আছে না? জি, আলহামদুলিল্লাহ, এটা ভালো হবে আমাদের জন্য। এটাই ভালো হবে। আচ্ছা, অসুবিধা নাই। আপনারা সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সকলের জন্য সুস্থ আপনিও থাকেন। দোয়া করবেন। জি, আমানিল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেহারা দেখা যাইতেছে, খুব সুন্দর লাগবে, আলহামদুলিল্লাহ। মনে হয় হুজুর চলে গেছে। জি না, বলেন কি বলছেন, আমি চলে যাবো, বলেন। চেহারা খুব সুন্দর। হুজুর আমি বলতে চাচ্ছি যে এসব ফিক্সিকে বইটা আমার কাছে এখানে ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, আপনি এটা অফিসে যোগাযোগ করেন, আপনার অফিস থেকে বুঝাই দিবে। হ্যাঁ, অফিস থেকে আপনাকে সহযোগিতা করে, আপনি অফিসে SMS করেন, অসুবিধা নেই। জি ঠিক আছে, অনুমতি দিলে আমরা বের হবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সকলে যান, আমি চলে যাবো, 10টা যেহেতু বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেন্দি হাসান ভাই, আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করিও, যেহেতু আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ। জি ভাই, আমি নাম্বারটা দেখবো কোথায়, আমি তো বুঝতে পারছি না নাম্বারটা। আপনি নাই মুখে বলে আমি নাম্বারটা লিখে নিচ্ছি। বলছি ভাইজান, এখন ইন্ডিয়া কে আছে এখানে? নাজিমুল ইসলাম বলতেছি। নাজিমুল ভাই বলছেন? ভাই নাজিমুল ভাই নাম্বারটা বলেন একটু, আমি লিখে নেই। নাজিমুল ভাই মগরাহাট 9635 থেকে বলছি ভাইজান, আমার নাম্বারটা ইন্ডিয়া, আমার নাম্বার থেকে। হ্যালো, আমি বলতেছি আমার নাম্বারটা থেকে যারা আছো আমার নাম্বারটা নাও। আমি ইন্ডিয়া নর্থ বেঙ্গল আলিপুর ডিস্ট্রিক্ট থেকে বলতেছি, আমার নাম্বারটা নাও, কন্ট্যাক্ট করবো আমরা, তাহলে সুবিধা হবে। জি ভাই বলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে। হ্যাঁ জি ভাই বলেন, আমি নাম্বারটা নিয়ে নেন, সুবিধা হবে। বলেন। 96 যেটা আছে সেই 96 350 350 35 35 009 009। জি ভাই, আমি একটু পরে আপনাকে মেসেজ দেবো। জি, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল ভাবে মেসেজ দিন। জি ভাই, আমার বাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট সোনাপুর। জি, আমার বাড়ি হচ্ছে নাজমুল ভাই, আমার ধূপগুড়ি। নাজমুল ভাই